কবি কাজী নজরুল ইসলাম কি সিফিলিস রোগে আক্রান্ত ছিলেন? ভাই এসব কি বলছেন? আগে পুরো কথা শুনুন। কবি নজরুল অসুস্থ হওয়ার পর থেকেই কেউ কেউ বলা শুরু করেছিলেন নজরুল সিফিলিস রোগে আক্রান্ত হয়েছেন। সিফিলিস হলো একটি সংক্রামক যৌনবাহিত রোগ। ট্রেপোনেমা প্যালিডাম নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়। নজরুলের সিফিলিস ছিল এই আলাপটি আরও জোরালো করে তোলেন কলকাতার লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের চিকিৎসক ডক্টর গিরীন্দ্র শেখর বসু ও ডক্টর সেনগুপ্ত। 1942 সালের অক্টোবরে অসুস্থ কবি নজরুলকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দুই চিকিৎসক কবির শরীরে নিউরোসিফিলিস ডায়াগনোসিস করে চিকিৎসা দিয়েছিলেন। ফলে অনেকে ধরেই নেয় কবির যদি সিফিলিস না থাকতো তাহলে এই রোগের চিকিৎসা দেওয়া হলো কেন। একটু পেছনে ফিরে যাই। 1930 সালে কবি তার পুত্র বুলবুলকে হারান। এই ঘটনায় তিনি প্রচণ্ড আঘাত পান। লন্ডনের সেন্ট্রাল মিডলসেক্স হাসপাতালের জেরিয়াট্রিক্স বিভাগের দীর্ঘদিনের পরামর্শক ডক্টর মোহাম্মদ নুরুল হকের মতে এই ঘটনার পর থেকেই কবি হ্যালুসিনেট করা শুরু করেন। 1934 সালে কবি তার মৃত ছেলেকে জীবিত দেখেছেন বলে দাবি করেন। কয়েক বছর পর তিনি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার কথাও জানান। এর মধ্যেই শুরু হয় আর্থিক অনটন। 1939 সাল থেকে তার আর্থিক সংকট তীব্র হতে শুরু করে। কবি বিশ্বাস করতে শুরু করেন তাকে তার আশেপাশের লোকজন ঠকাচ্ছে। সবাইকেই তিনি সন্দেহের চোখে দেখতেন। 1942 সালের জুলাইয়ে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার মানসিকতায় আমূল পরিবর্তন তখন থেকেই দেখা দিতে থাকে। অসংলগ্ন কথাবার্তা, খিটমিটে মেজাজ, কখনো কখনো মারমুখী আচরণও করতে থাকেন। ডক্টর মোহাম্মদ নুরুল হক তার নজরুলের কী রোগ হয়েছিল শিরোনামের প্রবন্ধে লিখেছেন, কবির এই অবস্থাকে সাইকোসিস বলা যেতে পারে। কবি নজরুল 1942 সালের জুলাইয়ে বন্ধু জুলফিকার হায়দারকে লেখা এক চিঠিতে জানান তার ব্লাড প্রেশার লো, মাথায় যন্ত্রণা, হাত কাঁপা, জিভের আড়ষ্টতা দেখা দিয়েছে। তখনই তাকে ভর্তি করা হয়েছিল লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। সেখানে সিফিলিস রোগের চিকিৎসা হিসেবে কবিকে আর্সেনিক দিয়েছিলেন চিকিৎসকরা। তাতে কবির অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে দাবি ডক্টর নুরুল হকের। 1952 সালে কবিকে নেওয়া হয় রাঁচির মানসিক হাসপাতালে। কোনো উন্নতি না হওয়ায় 1953 সালের মে মাসে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানকার লন্ডন ক্লিনিক হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। ব্রিটিশ চিকিৎসকরা জানান বিদ্রোহী কবি আলজাইমার ডিমেনশিয়ার মতো মস্তিষ্ক শুকিয়ে যাওয়ার রোগে আক্রান্ত। সেখান থেকে কবিকে নেওয়া হয় অস্ট্রিয়ার ভিয়েনা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান কবির রোগের নাম পিক্স ডিজিজ। আরও জানিয়ে দেওয়া হয় এই রোগ ভালো হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। 1966 থেকে 1972 সাল পর্যন্ত ডাক্তার দ্বিজেন্দ্র কুমার রায় কবির দেখভাল করেছেন। তিনি বলেছিলেন কবি যে রোগে আক্রান্ত সেই রোগ একেবারেই নতুন, চিকিৎসা বিজ্ঞান এই রোগের কারণ বের করতে পারেনি। এখন ডক্টর হক সহ অনেক বিশেষজ্ঞ মনে করেন নজরুল ডিমেনশিয়া অফ লিউই বডিজ বা ডিএলবি রোগে আক্রান্ত হয়েছিলেন। লিউই বডিজ হলো এক ধরনের অস্বাভাবিক প্রোটিন যা মস্তিষ্কের বিভিন্ন অংশে জমে যায়। এর ফলে রোগীর ভয়, উদ্বেগ, বিষাদ, মূত্রত্যাগে সমস্যা, হাত কাঁপা, দিবাস্বপ্ন, স্মরণশক্তি লোপ ইত্যাদি লক্ষণ দেখা দেয়। যা দিয়ে শুরু করেছিলাম, তখন অনেকে মনে করতেন কবি সিফিলিসে ভুগছিলেন। লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালের ডাক্তার গিরীন্দ্র শেখর বসু ও ডাক্তার সেনগুপ্তের মতো চিকিৎসক বিধান রায়ও পরীক্ষা নিরীক্ষা শেষে জানান কবির সিফিলিস হয়েছে। কবি নজরুলের জীবনীকার গোলাম মুর্শিদের ধারণা এই চিকিৎসকও সে অনুযায়ী চিকিৎসাও করেছিলেন। ফল হলো উল্টো, কবি বিড়বিড় করতেন, তাও বন্ধ হয়ে যায়। নজরুলের সিফিলিস হয়েছে এই ধারণা কোথা থেকে এলো? কবির দীর্ঘ সময়ের চিকিৎসক ডক্টর রায় জানিয়েছিলেন অনেকে ধরেই নিয়েছিল যেহেতু কবি সৈনিকের পেশায় ছিলেন সেহেতু সিফিলিস রোগ থেকেই তার জেনারেল প্যারালাইসিস অফ ইনসেন্স হয়ে থাকতে পারে। ডক্টর দ্বিজেন্দ্র রায় 1999 সালে স্টেটসম্যান পত্রিকায় লিখেছেন কারো মনে করা ঠিক হবে না যে তিনি কখনো সিফিলিসে ভুগেছেন। তার প্রিসেনাইল ডিমেনশিয়া হয়েছিল। এই আহ্বানে খুব একটা কাজ হয়েছিল বলে মনে হয় না। সিফিলিস হয়েছে কথাটি প্রচার হয়ে যাওয়ার পর অনেক ভক্ত ও শুভানুধ্যায়ী কবির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, যে কবি তার সবটুকু বিলিয়ে দিয়েছিলেন এই বাঙালির জন্য। অসুস্থতাকে সঙ্গী করে 1976 সালের 29 আগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাম মুর্শিদের মতে কবির অসুস্থতার কারণ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তার সমাধান আর হয়নি, হবেও না। এখনও এ নিয়ে কথা হয়।
তর্কের খাতিরে যদি ধরেও নেই কবির সিফিলিস ছিল, তাতে সমস্যাটা কোথায়? মানুষের কি এই রোগ হতে পারে না? এই রোগ হলে কি কারো মূল্য কমে যায়? এই রোগ হলে লোকটি খারাপ, এই রোগ না হলে লোকটি পূজনীয়? এ কেমন দৃষ্টিভঙ্গি?